হুজুর শুনতেছি, বলতে হুজুর থাকেন। আমার জন্য একটু মন থেকে খাস খুশি দোয়া করেন হুজুর। হ্যাঁ, দোয়া তো আলহামদুলিল্লাহ সবার জন্য আছে, থাকবে। জি, হ্যাঁ, আমাদের মানে ভুলে যান না যেন দোয়া করবেন, কারণ মানে একটা বাপের যদি 10টা ছেলে হয়, মায়া তো আর 10 জনের উপর পড়ে না, কারণ প্রথমে একটা ব্যাচ চলছে, মাঝখানে আমরা আছি, আবার জানুয়ারিতে আরো শুরু হবে। আম, মনে রাখবেন আমাদের জন্য। নাজমুল সাহেব, আপনি অত যেন না। আপনাদের সবাইকে আমরা যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, ভালোবাসি, জি। এবং নেক্সট প্রজেক্টে আপনাদের দিকে আমরা অনেক আমরা করি আর কি, দেখি আপনাদেরকে। এটা নিয়ে কখনোই সংকোচ বোধ করবেন না যে আরো নতুন ক্লাস শুরু হলে হুজুররা মনে হয় আমাদেরকে ভুলে যাবে, একটু আমাদের প্রতি নজর কম করবে। এটা এটা ভাবি আর কি। হুজুর আপনাদের প্রতি আপনার প্রথম অর্থাৎ দ্বিতীয় ব্যাচ, এটা কখনোই মনে করবেন না যে হুজুররা মনে হয় আরো ব্যাচ খুললে পারে আমাদের প্রতি একটু অনীহা প্রকাশ করবে, এটা মনে করবেন না। বরং আলহামদুলিল্লাহ হুজুর যথেষ্ট জি, পরিমাণ না না। আপনাদের সবাই কেয়ার করার চেষ্টা করব। হুজুর হুম আমাদের তো একটা গ্রুপ আছে, আমরা যারা তবলিগের সাথী বিভিন্ন দেশে আমরা মানে ছিটে আছি, তো আমরা গ্রুপের মাধ্যমে একজন আরেকজনের সাথে দেখা করি। তো আমি একটা ফিকির করছিলাম হুজুর, আপনাদের যেই কয়জনের কাছে আমরা পড়তেছি আপনাদের সবাই নিয়ে একটা গ্রুপ করার জন্য, যেন ইনশাআল্লাহ সব সময় যোগাযোগ রাখতে পারি, এরকম। কি বলেন হুজুর? হ্যাঁ, করতে পারেন, অসুবিধা কি? ইনশাআল্লাহ। কারণ আমরা তো সবাই এক জেলার না, এক একজন এক এক জেলার। হুম হুম 9টায় টাইম, এর আগে 15টায় করেছিলেন না? কয়েকদিন একদিন চলেছে ক্লাস? হুজুর 15টায় কি করেছিল? ওটা তো বলতে পারি না আজকে কয়টা বাজে করছে হুজুর, এটা তো। জি, 8:30 থেকে শুরু হই তো, ক্লাস 2 মিনিট বেশি হয়ে গেছে টাইম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওখানে 8:30, আমাদের এখানে 9টা 2 মিনিট। জি, এই টাইমে ক্লাস শুরু হয়, আর ওই সবাই চলে আসে ইনশাল্লাহ, 5 মিনিটের মধ্যে সবাই চলে আসে, পাঁচ চলে আসবে মিনিটের সবাই ইনশাল্লাহ, আমরা কথা বলতে থাকি, চলে আসবে সবাই। আজকে আর আমি কি তো স্যার? অনেক আগে ঢুকছি, ঢোকার পর দেখছি কেউ নাই, কি ব্যাপার? আমি কি গ্রুপের আগে না চলে না আসলাম? হুজুর, আমরা তো থাকি হুজুর, বুঝছেন। আমরা ইনশাল্লাহ প্রথমে আমার যদি কাজ ডিউটি যদি আগে চলে আসি হুজুর, তা আমি আগে ঢুকার চেষ্টা করি। অনেক সময় লেট হয়ে যায় তো ঢুকতে পারি না। তো আজকে দেখছি আপনারা 3জন ছিলেন, তো আমি নাজমুল ভাইরে বললাম চলেন ক্লাসে ঢুকি, তো নাজমুল ভাই আর আমি ঢুকলাম। যাক, আলহামদুলিল্লাহ, আগ্রহ থাকা ভালো। যাদের কিছু মানে শেখার আগ্রহ আছে তারা আগে ঢুকবে ইনশাআল্লাহ। হুজুর শিখার আগ্রহ আছে তো ঠিক আছে, কিন্তু হুজুর পারি না, তো এটাই তো সমস্যা হুজুর। আর কি পারেন না, সব পারবেন ইনশাআল্লাহ। শোনেন, হুজুর আমাদের শিক্ষক, আমাদের ওস্তাদগণ বলতেন যে ক্লাসে যদি কিছু নাও বুঝো, রেগুলার ক্লাস করতে থাকো, ইনশাআল্লাহ এই রেগুলার ক্লাসটাই একদিন আহ ফায়দা বয়ে আনবে। আমাদের হুজুর আকাবেরদের ইতিহাসে এরকম অনেক আছে যে অনেকে কিতাব বুঝতেন না, পড়তে পারতেন না ভালোভাবে, কিন্তু ওস্তাদদের খেদমত করতেন, ওস্তাদের সাথে ভালোভাবে ব্যবহার করতেন, যার কারণে আহ যার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন পরবর্তীতে ব্রেন দিয়েছেন, জেহেন খুলে দিয়েছেন, যে যেগুলো বুঝতেন না ওগুলো আলহামদুলিল্লাহ তারা এক সময় বুঝতে পারেন, আবার ওগুলো আবার পড়ান। তো এখন এটা মনে হয় যে অনেক সময় যে এটা কঠিন মনে হচ্ছে, এটা তো পারি না, পরবর্তীতে পারবো কিনা, না, এগুলো একসময় আল্লাহ তাআলা দিয়ে দিবে। যখন আপনি উপরে আরো যাবেন, ক্লাসগুলো যখন পর্যায়ক্রমে যেতে থাকবে, তখন নিচের যে পড়াগুলো একটু কমি কমতা থাকে, অনেক সময় ওগুলো কমি কমতা উপর ক্লাসে গেলে পারে পূরণ হয়ে যায়, থাকে না আর। তো এই জন্য হুজুর মন খারাপের কিছু নেই, দুই একটা হুজুর শব্দ বা লাইন না বুঝলে অসুবিধা নেই। জয় হুজুর আহ, জি। ওই দিন আমার সবচেয়ে বড় মন খারাপ লাগছে কি জানেন, মানে আমি যে এখানে অনলাইনে পড়তেছি, একজন আমাগো সমবয়সী, যা হোক, হয়তো উনি
এলিমি লাইনে আগে ছিল, বা উনি মেহনত করে বা ওনার বাপ মা মেহনত করে ওনারে ইফতা কমপ্লিট করাইছে। পরে আমি বললাম আমি তো এমনে এমনে এরকম পড়তেছি, তো কি বলতেছে আর দূর এগুলো কি, এগুলো খালি সময় নষ্ট করা, সময় ইয়ে করা, এগুলো কথা। উনি হুজুর একজন ইফতা ফারিক লোক, তো এ কথা বলা ঠিক হয়েছে? আমরা তো হুজুর চাইতেছি আমাদের সময়টুকু যেন এই দিনের কাজে ব্যয় হোক। আমাদের দেখা গেছে কিছু সময় আছে আমার আশেপাশের ভাইরা কি করে, হেরা ফেসবুক ইউটিউব এগুলোর মধ্যে মানে লিপ্ত থাকে। তো আমরা হুজুর চাইতেছি ওই সময়টুকু আমরা যেন এই এই কাজে ব্যয় করতে। তো উনি এই কথাটা বলেন হুজুর, কত একটা আঘাত লাগছে মনের মধ্যে, বলেন তো দেখি হুজুর। আচ্ছা, বিষয়টা হলো যে যেহেতু সবাই অনলাইন সম্পর্কে অবগত না, চাই সে মাওলানা হোক বা মুফতি হোক, যদি অনলাইন সম্পর্কে তার জ্ঞানটা না থাকে তাহলে তার মুখ থেকে এগুলো কিছু কথা বের হয় স্বাভাবিক। এজন্য কষ্ট নেওয়ার দরকার নেই। বিশেষভাবে মনে করেন যে এখন 1 ঘন্টা মানে অবসর যদি কেউ পায়, তো এই অবসর সময়ে যদি পড়ালেখার পরিবেশ না পায়, তাহলে সেক্ষেত্রে সে ফেসবুকিং করবে অথবা ইউটিউব চালাবে অথবা অন্য কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবে। তো ওই যে ফেসবুকিং করা, ইউটিউব চালা অথবা মনে করেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া থেকে এইখানে আহ, আমরা ইলমের দিন শিখতেছি, তার থেকে বেশ ভালো না? এই জিনিসটাই তো আমি বলতে চাইছিলাম হুজুর, কিন্তু ওনার ওই কথাটা ওই দিন মানে আমার একেবারে অনেক খারাপ লাগে, বরঞ্চ আমাদেরকে উদ্বুদ্ধ করবে। ঠিক আছে ভাই, পড়তেছো, দিন শিখো, এটা ভালো, দুনিয়া তো ফায়দা, আখেরা তো ফায়দা, এটা না বলি হুজুর উল্টাটা বলে। ওরা মানে দেমাক উল্টা। তা আমি ওনার একটা কথা বললাম ভাই আপনি ইফতা ফারিক কমপ্লিট, কিন্তু আপনার হাদিসের গভীরতা নাই, পড়ছেন ঠিকই, এটার ইয়া নাই, ফিকির নাই, এটার উপরে রিসার্চ নাই। হ্যাঁ, জয়নাল জয়নাল ভাই, জি আসলে ওনার কথা উনি যেভাবে বলছে ওনার যুক্তি থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম উনি আসসালাম। যতটুকু বুঝছে আর কি। কারণ অনলাইন জগতে বহুত এরকম মাদ্রাসা খোলা হয়েছে, ওখানে এরকম ভাবে সময় নষ্ট করতেছে। আসলে আমরা যে মাদ্রাসাটায় ভর্তি হয়েছি, উস্তাদরা আমাদের যে হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো এই অনলাইন মাদ্রাসাতে জয়েন হয়েছি, দেখছি, কিন্তু বাস্তবে পড়ার মতোই আলহামদুলিল্লাহ পড়তে পারতেছি, এবং উস্তাদরা ভালো মানে পড়াচ্ছে। ঠিক আছে, তো ওনার কথাই কষ্ট নেই না, সবাই তো আর সব বুঝে না। আজকাল হ্যাঁ, ভাই আমি সেটা হয়তো বিষয়গুলো আল্লাহ আপনি নাও জানতে পারেন, অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সে হয়তো ভালো একটা পাইনি, এই জন্য হয়তো সে বলেছে। এখন আলহামদুলিল্লাহ আপনারা যদি এখান থেকে উপকার পান, তাহলে আপনাদেরকে সেই উপকারের কথাটা তুলে ধরা, যে আমরা তো এখান থেকে অনেক কিছু শিখছি বা শিখতে পারতেছি, আগে কিছু জানতাম না এখন অনেক কিছু জানি, জি, সে বিষয়ে তুলে ধরা। এখন কেউ বুঝলো কেউ বুঝলো না এটা নিয়ে কার সাথে আহামরি তর্ক বিতর্ক না করা, বাস। ও সে সেটা যেটা বুঝে আছে, না বুঝলে আপনাকে বোঝানোর দরকার নেই, আপনি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, শিখতে থাকেন, ইনশাল্লাহ কিছু হওয়া যাবে। ঠিক আছে, অনেকেই জয়েন্ট হয়ে গেছে, আমরা এখন ওই কিতাব বের করার চেষ্টা করি সবাই। যাদের হার্ড কপি আছে হার্ড কপি বের করি, যাদের কাছে পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইল ওপেন করি, অথবা আমার এখানে স্ক্রিনে যেটা দেখা যাবে সেখান থেকেও পড়তে পারি। আজকে হচ্ছে আপনাদের কত নম্বর পৃষ্ঠা? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কত নম্বর পৃষ্ঠা পড়া? হুজুর আমি এই নতুন জয়েন করেছি। ভাইয়ের নাম কি জানো? আমার নাম সাবিবুর রহমান। সাবিবুর রহমান ভাই, কতদিন হলো আজকেই নতুন জয়েন হয়েছেন না এর আগেও জি হয়েছে? জি জি জি, না না না, এ ফার্স্ট লাইভ। আপনি কোন জেলা থেকে বলছেন, বাংলাদেশের? আমি ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া। জি ওস্তাদ, জি ওস্তাদ, মাদ্রাসার জি। বোর্ড থেকে মেসেজ আসলো, অনলাইন মাদ্রাসার বোর্ড থেকে মেসেজ আসলো, উনি তৃতীয় ব্যাচের ছাত্র, ওনার জানুয়ারি থেকে শুরু হবে, উনি হয়তো আচ্ছা আচ্ছা, ঢুকেছে। জানুয়ারিতে মানে তৃতীয় ব্যাচের যেটা শুরু হবে সেখান থেকে ওই ব্যাচে আপনি পড়বেন, তাই তো?
হ্যাঁ, আজকে জয়েন হয়েছে, মাদ্রাসার বোর্ড থেকে মেসেজ দিয়েছে, আপনি দেখুন মেসেজটা। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, জয়েন হতে পারবে। হুম। জি, আমি তো নতুন, কোথা থেকে কি স্টার্ট করবো একটু বলবেন হুজুর? আচ্ছা, স্ট্যাটাস আমার একটা স্ক্রিন আপনাদের ওখানে যাবে একটু পরে, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করলে আপনাদের মোবাইলে ভাসবে, তখন জি সেখান জি থেকে জি আপনি করতে পারবেন। আমি এটা জি। চালু করতে একটু ধৈর্য হুজুর ধরবেন আমাকে যদি ইনশাআল্লাহ। একটু যদি এই মানে মৌলানা সম্পর্কে যদি একটু বলতেন, মানে কি কি করলে, নতুন আমাদের এখানে স্টার্ট তো। এখানে আমাদের এখানে এখানে যেটা আমাদের অনলাইন মাদ্রাসা যেটা সেটা জি হচ্ছে 4 বছরের কোর্স, মিশকাত জামাত পর্যন্ত, যেটা মিশকাত হাদিসের কিতাব আছে এ পর্যন্ত 4 বছরে পড়ানো হবে। জি এরপরে দাওরা হাদিস কমপ্লিট, যেটা মাওলানা, জি সেখানে আপনাকে এটা কমপ্লিট করতে হলে আপনাকে তোর মাদ্রাসায় ভর্তি হতে হবে। যদি কেউ কমপ্লিট করতে চান, বা সবারই কমপ্লিট করা উচিত, যে আমরা তো মেশকাত পর্যন্ত পড়লাম, তো এখন আর একটা বছর পড়লে পরে আপনার কি হবে, দাওরা হাদিস কমপ্লিট অর্থাৎ মাওলানা হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে আপনাকে দাওরা হাদিস কুল মাদ্রাসায় ভর্তি হয়ে আপনাকে কমপ্লিট করতে হবে, অথবা আমাদের এখান থেকে আপনাদেরকে যে সনদটা দেওয়া হবে এই সনদ নিয়ে যাও, আপনারা ইনশাআল্লাহ আহ ভর্তি হতে পারবেন দাওরা হাদিস কুল হুজুর মাদ্রাসাতে। হুজুর জি আরেকটা কথা বলতাম বিস্কান দিয়ে হুজুর, আমরা তো হুজুর দেশে নাই, দেশের বাইরে বা কর্মজীবনে আছি, তো হুজুর আমাদের আমাদের জন্য কি ফিকির করবেন হুজুর? হ্যাঁ, পড়তে থাকেন, ইনশাআল্লাহ ফিকির হবে। এখন তো সময় আছে, এই তো প্রথম বর্ষ চলছে। তারপরে আরো যদি আহ সময় যখন কাছে আসবে তখন ইনশাআল্লাহ এগুলোর ব্যাপারে আমরা ফিকির করব। তারপরে যেহেতু এটা একটা আহ মাদ্রাসা সিস্টেমে খোলা হয়েছে, আমরা যখন মেশকাত পর্যন্ত চলে যাব আলহামদুলিল্লাহ, তখন মেশকাতের আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটটা দেখায় আপনারা অন্য জায়গাতে ভর্তি হতে পারবেন। তো জয়নাল সেখান ভাই থেকে জি 4 হুজুর। বছর পর দেশে আসবেন না? জি এমনি তো হুজুর আমি জি এক মিনিট, এমনি তো হুজুর আমি তো আজকে ওই দুবাই থেকে আরেকজন রে ওই দিন মাদ্রাসায় বড় হুজুরের সাথে কথা বলাইছি, উনিও ভর্তি হবে। তারপরে হুম আজকে হুম কাতারে একজনের সাথে কথা বলছি, উনিও বলছে ইনশাআল্লাহ ভর্তি হবে। তো ইনশাআল্লাহ আচ্ছা হুজুর আচ্ছা আরো সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরেও আমি বলছি, তো হেরা আমার জানাইবো বলছে হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ফিকির করেন আপনারাও, ফিকির করেন, আপনারা যেন উপকৃত হচ্ছে, তারাও উপকৃত হোক ইলমে দিনের শিক্ষা করে। আচ্ছা ঠিক আছে, হুজুর যে আমার একটা নতুন প্রশ্ন ছিল। নতুন ভাই বলতেছিলেন যে এটা মাওলানা, মাওলানা অর্থাৎ যেটা আপনারা দেখেন যে আহ, যারা আলিম ওলামাদেরকে মাওলানা বলা হয়। যারা জেনারেল শিক্ষিত, যারা মনে করেন যে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, বা আহ, লেখাপড়া শেষ পর্যন্ত যেভাবে পড়ে, ঠিক আরবির লেখাপড়া গুলাও সেম একই রকম ভাবেই পড়তে হয়, ক্লাস বাই ক্লাস পড়তে পড়তে তারপরে দাওরা হাদিস। হ্যালো, শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি তো জেনারেল স্টুডেন্ট, বুঝলেন, আমি তো বিএ অনার্স। জি তো আচ্ছা, বিএ অনার্স, কোরআন, আলহামদুলিল্লাহ। জি 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 জি। তো আমি তো মানে এর মোটামুটি কোরআন শরীফ পড়েছি, আচ্ছা। এতটাই। তো কি করলে হুম। কি হবে একটু যদি বলতেন। আপনি কোরআন শরীফ পড়েছেন, এটা আলহামদুলিল্লাহ। এখানে যেটা পড়ানো হবে এটা না উর্দু কায়দা থেকে, হ্যাঁ, উর্দু কায়দা থেকে। যে উর্দু হ্যাঁ, মোটামুটি জানি, মানে আচ্ছা। প্রথম খণ্ডটা। জি, তারপরে অক্ষর মনে করেন মতো যে আছে আপনাদের যে প্রথম বর্ষে রব। যেগুলো কিতাব থাকবে সেগুলোর মধ্যে হচ্ছে উর্দু কায়দা, উর্দু পহেলি, উর্দু দোসরি, তালিমুল ইসলাম, 1-2 খণ্ড, তারপরে এগুলো আছে, প্রত্যেকটা নয়, কিতাব পড়ানো প্রথম হবে। খণ্ডটা আমার চলছে, এই যে ইয়ার রাব। জি, প্রথম তেমন উর্দু জানা নেই, মোটামুটি। আচ্ছা, আপনি যখন ওই ক্লাস যখন শুরু হবে না 3য় বর্ষের, তখন পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন, শিখতে পারবেন কিতাবগুলো। আচ্ছা আজকে এখানে আজকে আমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে এসো ফিক শিখি, মানে মাসালা মাসাইল সম্পর্কে একটা কিতাব এখানে আজকের আচ্ছা ক্লাস যেটা এটা হয়। আচ্ছা আচ্ছা। ওই বইটা আমরা কি পাবো না? এই যে দেখেন, আমার একটা স্ক্রিন আপনাদের ওখানে ভাসছে, দেখেন। বর্তমানে তো কিছু ভাসছে না। দেখেন একটা কিতাব ওখানে ভাষার কথা আপনার ওখানে, প্রত্যেকের মহলে যাবে আর কি। কিতাব কি ভাসছে আমার কিতাবটা আপনাদের ওখানে?
ওই জি নতুন আসছে জি এসছে। নতুন ভাইদের ক্লাস 10 থেকে শুরু হবে, অফিস থেকে বলছে উনাদের শুধু ক্লাস দেখার জন্য আজকে ইনভাইট করেছে। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের মোবাইলে? জি উস্তাদ। জি দেখা যাচ্ছে। জি ওই জি নতুন নতুন ভাই কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি আপনাদের মোবাইলে দেখা যাচ্ছে কিনা? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যে আমি একটু মাউসটা চালু করি, মাউসটা চালু করা হয়নি। আচ্ছা দেখেন সবাই, যে কিতাব ভাসছে আমার এই মোবাইলে, আপনাদের ওখানে দেখা যাচ্ছে। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেখান থেকে হচ্ছে হুজুর যে আমি তো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? আপনার ওখানে তো ভাষার কথা, না নিচে টান দিলে হচ্ছে হবে। না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন না? জি 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 দেখতে দেখতে পাচ্ছি। দেখা আচ্ছা, হাবিবুর ভাই ওই আপনি হয়তো নেট সমস্যা, আপনি নেট থেকে বের হয়ে আবার ঢুকেন। হ্যাঁ আবার ঢুকেন। ওই যে ভাই দেখতে পাচ্ছেন, নতুন ভাই, ওই আপনি জি দেখছি একবার দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে কি গ্রুপ থেকে কিছু করলেন নাকি? না না, না না আপনি করেন, আপনি কেটে বের হয়ে যান, বের হওয়ার পরে আবার নতুন করে ঢুকেন। আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন কিনা, সবাই তো দেখতে পাবেন। দেখেন দেখতে পাচ্ছেন কিনা দেখেন। জি যাচ্ছে। বাহ, দেখা গেল তো ঠিক আছে, আমরা তাহলে পড়া শুরু করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সময় চলে গেল, জি আর দেখতে পাচ্ছি। প্রায় সবাই জয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা শুরু করবো আজকে 44 নম্বর পৃষ্ঠার শুরু থেকে। তো আজকে আমরা একটু রিভাইজ দিই, এই 43 নম্বর পৃষ্ঠার 6 নম্বর থেকে রিভাইজ দিতে দিতে আমরা এতটুকু আসি। এই যে এখান থেকে প্রথমে একজন বলা শুরু করেন, 6 নম্বর পেজ। হুজুর আমি পড়বো? জি হ্যাঁ পড়েন। হুম, ভাই সবাই একটু মনোযোগী হয়, আর কেউ কথা বলিয়েন না, আর যারা ওখান থেকে আওয়াজ আসছে সে একটু মিউট করে দেন, মিউট করে রাখেন আর নিশ্চিত ভাবে শুনতে থাকেন। এখান থেকে একজন পড়েন 6 নম্বর থেকে। কিয়ামের অবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামের অবস্থায় একজন দুই ভাই পায়ের পড়তেছে, পাতা ওই সোজা কেবলামুখী করে মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা এবং শরীর ও মাথা সোজা রাখা। নাম্বার 7, জোহরে ও ফজরে ফাতিহার পরে তেওয়ালে মুফাসসল এবং আসরে ও এশায় আওসাতি মুফাসসল এবং মাগরিবে কিসরে মুফাসসল এর কোন সূরা পড়া। 8, আচ্ছা, আর তেওয়ালে মুফাসসাল কোন কোন সূরাকে বলা হয়? কোন জি সূরা থেকে কোন 26 সূরা পারা পর্যন্ত? শুরু হুজরাতের থেকে সূরা অসামাইদাতিল হুজরাত বুরুজ থেকে পর্যন্ত। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তাহলে হচ্ছে সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, এগুলোকে তেওয়ালে মুফাসসাল। 26 পারা থেকে আপনার 29 পারার সূরা বুরুজ পর্যন্ত, এগুলো হচ্ছে তেওয়ালে মুফাসসাল। তারপরে আওসাত মুফাসসাল, সূরা বুরুজ থেকে সূরা লাম লাম ইয়াকুনিল ইয়াকুনিল লাযিনা লাযিনা, কাফারু সূরা মিন বাইয়িনা, আহলিল কিতাব। সূরা বাইয়িনা পর্যন্ত, এগুলো হলো আওসাত মুফাসসাল। আর তারপর আছে কেসারে মুফাসসাল। কেসার বলে যে এই লাম ইয়াকুনিল লাযিনা, এই সূরা থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত, অর্থাৎ বাইয়িনা সূরা থেকে সূরা নাস পর্যন্ত কেসারে মুফাসসাল। আচ্ছা, তারপরে পড়েন 8 নম্বর।
8 নম্বর, শুধু ফজরে প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাতের চেয়ে লম্বা করা। 9, রুকু সেজদার এবং উঠা বসার তাকবীর বলা, তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদি আস্তে রব্বানা ওয়ালাকাল হামদ আর মুনফারিদ দুটোই বলবে। 10, রুকুতে আঙ্গুল ফাঁক রেখে 2 হাঁটু ধরা এবং পিঠ বিছিয়ে মাথা ও নিতম্ব সমান রাখা এবং হাঁটু না ভেঙে সোজা রাখা এবং পার্শ্ব থেকে উভয় হাত দূরে রাখা। 11, রুকুতে ও সেজদায় আস্তে আস্তে 3 বার তাসবিহ পড়া। 12, সেজদায় আগে 2 হাঁটু, তারপর 2 হাত, তারপর চেহারা রাখা এবং ওঠার সময় আগে চেহারা, তারপর 2 হাত, তারপর 2 হাঁটু তোলা। 13, সেজদায় পেটকে উরু থেকে এবং 2 কনুইকে পার্শ্ব থেকে দূরে রাখা এবং হাতের আঙ্গুল মিলিয়ে রাখা এবং পায়ের আঙ্গুল কেবলামুখী রাখা। 14, তাকবীর বলে না বসে এবং জমিনের উপর হাত ভর না দিয়ে সেজদা থেকে সোজা উঠে দাঁড়ানো, উজর থাকলে ভিন্ন কথা। 15, তাশাহুদের বৈঠকে এবং 2 সেজদার মাঝের বৈঠকে ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসা এবং 2 হাত 2 উরুর উপর রাখা। আর পড়বো? এই যে আরো পড়েন। জি। 16 নম্বর। 16, তাশাহুদে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামানো। 17, 2 রাকাতের পরবর্তী রাকাতগুলোকে ফাতিহা পড়া। 18, শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ পড়া, তারপর নিজের জন্য দোয়া মাসুরা পড়া এবং একটি এটা হলো যে নিচে হলো দোয়া মাসুরা কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এই আর কি। 19, ইমামের সালাম ও তাকবীর সশব্দে বলা এবং মুক্তাদির আস্তে বলা। 20, আগে মাস্টার একটু সরান, মাস্টার দেখেন। হ্যাঁ, আগে ডান ও পরে বামে মুখ ফিরিয়ে সালাম বলা এবং সালামের তুলনায় দ্বিতীয় সালাম একটু আস্তে বলা। তারপর মুক্তাদির সালাম ইমামের সালামের সঙ্গে। 22, মাসবুকের জন্য ইমামের 2 সালাম শেষ হওয়ার পর উঠা। জি। এখান থেকে জি, ওই শেষেরটা মাসবুক মানে যার নামাজ ছেড়ে যাবে ওই সালাম পুরো হয়ে যাবে, তারপর সে উঠে নামাজটা আদায় করবে নাকি? জি জি। আমাদের দেশে তো অনেক সময় দেখি যে এক সালাম ফেরানোর পরে বাম দিকে উঠানোর সালাম ফেরানোর আগে উঠে যায়, এটা কি নামাজ হবে? আমার মসজিদে উঠে যায়। আমি এবার বলে দেবো এটা বলে দিবেন যে 2 দিকে সালাম ফেরা হলে পারে বাকি নামাজ পুরা করার জন্য মাসবুক দাঁড়াবে আর কি। আচ্ছা, নতুন আগেরটাও ছিল মানে কেমন, আমি ধরো সাজদা করলাম, রুকু করলাম, কিছু মুসল্লি দেরি করে আমি সালাম দুদিকে ফিরানো হয়ে যাওয়ার পর তাদের হয়নি, তারা আবার লাস্টে ফিরায়, তাদের নামাজ হবে? আমার সাথে সাথে যে সালাম ফিরানো লেখা আছে। আচ্ছা, সাথে সাথে বলতে ইমামের আগে হওয়া যাবে না, কেউ যদি সাথে সাথে করে এটা হবে, কিন্তু আগে যদি চলে যায় তাহলে করে তখন এটা নামাজ ভঙ্গের কারণের মধ্যে পড়বে। সাথে সাথে দেরিতে যাই মানে আমি সালাম ফিরিয়ে দিয়েছি কিন্তু ও এখন ফিরায়নি, আমি সিজদা থেকে উঠে গেছি, ও এখন ওঠেনি, তাহলে কি হবে? সামান্য কম বেশি হলে সমস্যা নেই। যেমন ইমাম উঠে গেছে, মুসল্লি এখনো উঠেনি, তাহলে একটু কম বেশি হলে অসুবিধা নাই। যেমন দেখা গেল যে ইমাম রুকু থেকে উঠে গেছে, এখন মুসল্লি এখনো উঠেনি, তার 3 তাসবিহ যদি পড়া না হয়, কমপ্লিট না হয়, সেখানে 3 তাসবিহ পরিমাণ সময় যদি না থাকা হয়, সে 3 তাসবিহ পড়ে উঠবে আর কি। তবে বেশি বিলম্ব করবে না, সামান্য বিলম্ব করলে এটাতে কিছু হবে না, নামাজ হয়ে যাবে। আচ্ছা, আজকে এখান থেকে হবে এই যে কয়েকটি মাসালা দেখেন আপনাদের যেখানে ভাষা। জি হুজুর, হ্যাঁ বলেন। আমাদের এই যে দোয়ায়ে মাসুরাটা আসলে এটা তো একটু ধরার দরকার, কারণ আমরা তো পড়ি ঠিক আছে কিন্তু আমগো তো অনেক ভুল যায়। তো হুজুর আমরা পড়তেছি, যদি ভুল যদি আমাদের থাইকে যায় তা আমগো তো মানে আমি মনে করি যে আমাদের অনেক এটাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে মস্ত হয়েছে কিনা। তো এই যে দোয়া মাসুরা এটা আছে এখানে,
তো এটা যেহেতু আমরা নামাজের মধ্যে সবসময় পড়ে থাকি, এই জন্য এটা তো মুখস্থ করাই লাগবে। এখানে কিছু ভুল থাকলো কিনা বা মুখস্থের মধ্যে কিছু কম বেশি হয়ে গেল কিনা এটা শোনা দরকার। তো ঠিক আছে, আজকে আমি তাহলে ধরি একজন একজন করে এই জি দোয়া বা হুজুর, বিশেষ সূরাটা। করে আমি জি হুজুর, বিশেষ করে আমি বলি যেসব দোয়াগুলো এখানে মাসলার মধ্যে আসে, হুজুর অন্তত আমাদেরকে, আমরা যদিও মুখস্থ করতে না পারি, অন্তত রিডিং যেটা আছে না, সহি শুদ্ধটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ সামনের দিকে আস্তে আস্তে আমাদের মুখস্থ এরকম যদি ধরেন, তা আমাদের ভিতরে একটা ফিকির ফায়দা হয় হুজুর। আচ্ছা ঠিক আছে, একজন বলেন তো দেখি, আমি তারটা শুনি আগে, কি অবস্থা দেখি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর একজন বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك হুম وارحمني إنك أنت الغفور الرحيم. মাশাআল্লাহ, আর একজন বলেন। জি হুজুর, আমি বলি, হ্যাঁ। হুম اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আর একজন বলেন, আর কে বলবেন? জি হুজুর বলছে, হুম আল্লাহুম্মা ইন্নী, হুজুর ঠান্ডা লাগছে তো একটু। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ, সুন্দর হুজুর, হয়েছে। সাবিবুর রহমান ভাই, আপনি পারেন তো এই দোয়াটা? হুজুর, হুম উস্তাদ আরেকটা জি আমি কথা, আমাদের কোন জায়গায় আপনার গুন্না ইখফা, কোন জায়গায় কতটুক টানা লাগবে, হ্যাঁ, এগুলো হ্যালো। একটু ধরে নেবেন হুজুর। আমাদের মেইন হুম জি বলুন। জি আমি জানি। আচ্ছা, এই যে এই নতুন ভাই বলুক দেখি, আমি একটু শুনি। নতুন ভাই সাবিবুর রহমান। মাসুরাত মাসুরাত জি হুজুর, দোয়া মাসুরা। হ্যাঁ 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 اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ويغفر الذنوب। হুম ইল্লা। হুজুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। ইল্লা আন ইল্লা হ্যাঁ ইল্লা আনতা। হ্যাঁ, ইল্লা আনতা ফাগফিরাতাম মাগফিরলি। আপনার একটু অশুদ্ধ হচ্ছে, হ্যাঁ, আপনাকে শিখতে হবে আগে, হ্যাঁ। আপনার মানে জি হুজুর। উচ্চারণ কম বেশি আছে, আবার আপনার ভুলও হচ্ছে। যেমন আমি একবার পড়ে দিই, আপনি একটু খেয়াল করে শুনেন। আবার এটা আপনি রেকর্ডে পাবেন, হ্যাঁ। অনেক সময় হুম। আমাদের এই ক্লাসটা রেকর্ডে, মানে রেকর্ডিং থাকে, রেকর্ডটা আবার হুজুর অনলাইন আরেকবার থাকে, বলবো ওখান একটু? থেকে। হ্যাঁ হুজুর বলেন। আরেকবার বলবো? হ্যাঁ বলেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا হুম أنت فاغفرة ফাগ ফিরাতাম না, ফাগ فاغفرة ফিরলি, ফাগ ফিরলি, এটা হ্যাঁ, হ্যাঁ, ফাগ ফিরলি। فاغفر لي مغفرة হুম মিন ইনদিকা। إن من عندك وارحمني إني ইন- ইন্নাকা إنك إنك أنت إنك আনতাল أنت إنك ইন্নাকা أنت আনতাল الغفور গফুরুর রহিম। الرحيم এটা একটু সহি إنك শুদ্ধ করে أنت বলতে হবে। الغفور الرحيم. হ্যাঁ সুন্দর হচ্ছে। আর আপু, হুজুর, আপনাকে এটা বেশি বেশি পড়া লাগবে। হুজুর, জি হুজুর। হ্যাঁ বলেন।
আমগো একটু এই জিনিসগুলো ধরেন, কোথায় আমাদের কতটুক টান দেওয়া লাগে বা কোথায় গুণনা করা লাগে, কোথায় ইকফা করা লাগে, এই জিনিসগুলা হুজুর একটু আমাদেরকে আচ্ছা ঠিক ধরেন বা আছে, আমাদেরকে এটা বলে আমি দিয়েন। আমি আপনাদেরকে শোনাই, একটু একটু সবাই সাইলেন্ট হই। তাহলে এই যে আল্লাহুম্মা, এখানে একটা হুম্মার এখানে গুন্না আছে, গুন্নাগুলো যদি পড়ি তাহলে একটু লম্বা হবে। আমি যেমন পড়তেছি খেয়াল করুন সবাই। আল্লাহুম্মা ইন্নী, একটা টানা হবে আর গুন্না হবে। যালামতু নাফসি, এখানে একটা টানা আছে নাফসিতে। যুলমান, এখানে মিমের উপরে একটা ইকফা গুন্না হবে। যুলমান কাসীরা, এখানে অক্ফ করলে একালিফ টানা হবে, আর যদি অক্ফ না করলে ওর সাথে যদি মিলাই পড়ে তাহলে যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, এখানে একটা আংতা তো গুণা হবে, ইল্লা আংতা, ইল্লা আংতা ফাগফিরলি, এখানে লামে একটা টান আছে। মাগফিরাতাম, এখানে একটা গুণা আছে। মিন, একটা গুণা আছে। মিন, মিনে গুণা নাই। মিন আইন, ইং, আইন নুন জেরে আইন, এখানে একটা গুণা হবে, ইকফা গুণা। ওয়ারহামনি ইন্নাকা, এখানে একটা গুণা হবে, ওয়াজিব গুণা। আং, এটা হচ্ছে ইকফা গুণা। গফুরুর রহিম, তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অথবা যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে গুণাগুলো ধরে আলহামদুলিল্লাহ। ধরে পড়তে পারি, ইনশাআল্লাহ আর বেশি ভালো হবে। হুজুর আলহামদুলিল্লাহ। জি হুজুর, আপনাদের জি হুজুর, আমাদের এই পর্যন্ত পিছনে অনেক আসলে মাসলুম দোয়া চলে গেছে। আজকে যেভাবে ভাঙ্গে বলছেন, যদি এভাবে সামনের দিকে ভাঙ্গে ভাঙ্গে বলেন হুজুর, আমাদের কিন্তু অনেক উপকার হয়েছে আজকে। আমি মনে করি আমার হয়েছে, ঠিক আছে। যদিও পারি, তারপরে এগুলো নাড়াচাড়া দিলে আমাদের আরো ভালো হয়, আমরা আরো ভালো করে পড়ার সময় একটু মানে বলতে পারি না হুজুর এরকম ভাবে পড়ছে, আ- আমরাও এরকম ভাবে ইনশাআল্লাহ পড়ার আচ্ছা চেষ্টা করবো ঠিক আছে, ইনশাআল্লাহ। সময় চলে যাচ্ছে একটু পরে। আমি তো আপনাদের মনে করি সবাই ভালোভাবে পারেন, এই জন্য আর একটু ভেঙে ভেঙে বলিনি আর কি। মানে তাহলে ভাই 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 জি বলবো, আমি একটু ধরে দেবো ইনশাআল্লাহ। জি জি জি। ঠিক আছে, অসুবিধা না নাই। হুজুর, এরপরে অনেক যেগুলো উপকার মাসুদ হয়েছে দোয়া আজকে। আছে সেগুলো আমি একটু আপনাদেরকে ওইভাবে পড়ানোর চেষ্টা করবো। আমি তো মনে করছি আপনারা সব বড় পারেন, এই জন্য আর কি ভেঙে ভেঙে না, বলিনি। সবাই ঠিক পারে আছে। ইনশাল্লাহ হুজুর, তারপরে আমরা চাইতেছি আমাদের আরো ভালো হয়ে যাক, সুন্দর হয়ে যাক, সহি হয়ে যাক হুম হুজুর। হুম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা আমরা শুরু করি তাহলে, হ্যাঁ, নতুন পড়া শুরু করি। জি খেয়াল করো সবাই, সবাই যে নতুন পড়ায় যে এখান থেকে হুজুর কয়েকটি মাসালা, কেউ কথা বলবেন না আর। লাস্টে কথা বলার জন্য আপনাদেরকে আবার 5 মিনিট সময় দেবো ইনশাল্লাহ। 1 নম্বর, সালামের সময় ইমাম মুসল্লিদের নিয়াত করবে এবং হেফাজতকারী ফেরেশতাদের এবং নেককার জিনদের নিয়াত করবে। আর মুক্তাদি ইমামের দিকে সালামে ইমাম ও নিয়াত করবে এবং মুনফারিদ শুধু ফেরেশতাদের নিয়াত করবে। আচ্ছা তাহলে এখানে মাসলাটা আমি বুঝাই আপনাদের। 1 নম্বরটা, এই সালামের সময় ইমাম মুসল্লিদের নিয়াত করবে, মানে যখন আসসালামু আলাইকুম বলে ডান দিকে ঘাটটা ফিরাবে, মুখটা ফিরাবে, তাহলে সেখানে কি করবে ইমাম সাহেব, মুসল্লিদের একটা তার মনে মনে নিয়াত থাকবে যে আমি মুসল্লি, এই সালামের মধ্যে মুসল্লিরাও থাকবে আর কি। এই সালামের মেসদাক হবে মুসল্লিদের দিকে এবং হেফাজতকারী ফেরেশতাদের, যে ফেরেশতা থাকেন আমাদের সাথে সব সময়, যে ফেরেশতাগুলো থাকে ডানে বামে, অথবা মসজিদের মধ্যেও অনেক ফেরেশতা থাকে। তো এই ফেরেশতাদের একটা কি থাকবে যে আমি সালাম দিচ্ছি এই ফেরেশতাদেরকেও, এবং নেককার জিনদের নিয়াত করবে, এবং যারা নেককার জিন আছে তাদেরকেও এই সালামের মধ্যে সামিল রাখবে, যে আমার সালামটা যাতে কি হয় মুসল্লিদের দিকেও হয়, ফেরেশতাদের দিকেও হয় এবং নেককার জিনদের দিকেও হয়। এটাই ইমামের সালামের মধ্যে থাকবে আর কি, এই নিয়তগুলো। আর মুক্তাদি ইমামের দিকে বা মুক্তাদি ইমামের দিকের সালামে ইমামের ও নিয়াত করবে। যখন মুক্তাদি সালাম ফিরাবে তার সালামের মধ্যে
বা মেজদাক থাকবে ইমাম সাহেব, বা যে সালাম দিচ্ছি এটা ইমাম সাহেব শুনতেছেন, বা ইমাম সাহেব এই সালামের হকদার, এরকম তার একটা নিয়াত থাকবে। আর মুনফারিদ, যে কি একা একই নামাজ পড়ে, কোন ইমামের পেছনে নয়, তাকে মুনফারিদ বলা হয়। শুধু ফেরেশতাদের নিয়াত করবে, যখন ডান দিকে সালাম ফিরাবে তো ডান দিকে ফেরেশতাদের নিয়াত করবে, আর যখন বাম দিকে ফিরাবে তখন বাম দিকে ফেরেশতাদের। এমন নয় যে ওই আমি সালাম দিচ্ছি আহ ডান দিকের ফেরেশতাদেরকে, বাম দিকের ফেরেশতাদেরকে, এরকম এরকম মুখে উচ্চারণ করবো না, তার নিয়াতের মধ্যে এটা থাকবে আর কি। এখন যদি কেউ এরকম নিয়াত করলো না, মনে করেন যে শুধু সালাম দিয়ে দিল, তো এই শুধু স্বাভাবিক ভাবে সালাম দেওয়াটাই তার ডান দিকের ফেরেশতাদের সালাম দেওয়া হয়ে গেল, বাম দিকের ফেরেশতাদের সালাম দেওয়া হয়ে গেল। এখন এভাবে নাম উল্লেখ করে নিয়াত করাটা জরুরি না, বরং ডান দিকের ফেরেশতাদেরকে সালাম দেওয়া হয়ে গেল যখন ডান দিকে সে সালাম ফিরায়। ঠিক অনুরূপ ভাবে যখন বাম দিকে সালাম ফিরাবে তো বাম দিকের ফেরেশতাদেরকেও সালাম দেওয়া হয়ে গেল। এরকম নিয়াতের মধ্যে একটা ব্যাপকতা থাকা, এই জন্য এখানে কথাটাকে উল্লেখ করেছে আর কি। এমন নয় যে তাদের নাম ধরে ধরে বলতে হবে, এটা না, বরং আপনি যখন সালাম দিবেন অটোমেটিক ডান দিকের ফেরেশতাদেরকে সালাম দেওয়া হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে বাম দিকের ইমাম সাহেব যখন সালাম ফিরাবে ঠিক অটোমেটিক ডান দিকের মুসল্লিদেরকে সালাম দেওয়া হলো, ওদিকে ফেরেশতাদেরকে সালাম দেওয়া হলো, ওই সাইডে যারা জিন আছে নেককার জিন তাদেরকে সালাম দেওয়া হলো। ঠিক অনুরূপ ভাবে বাম দিকে যখন ফিরাবে ওই দিকের যারা যারা আছে এদিকের সবাইকে সালামটা দেওয়া হলো। এই কথাটাই এখানে বোঝাচ্ছে আর কি। 2 নম্বর, শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করার সময় বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুল দ্বারা বৃত্ত তৈরি করে বাকি 2 আঙ্গুল গোল করে মিলিয়ে রাখবে। শাহাদাতের আঙ্গুল নামানোর পর আঙ্গুল আগের মতো সোজা করে ফেলবে। তাহলে যে আমরা আত্তাহিয়াতুর সময় যে করি না, ইশারা করি না শাহাদাত আঙ্গুল দ্বারা, শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করার সময়, অর্থাৎ আত্তাহিয়াতু পড়ার সময় যে আশহাদু আল্লাহ এটা বলার সময় যেন আমরা যে আঙ্গুলটা চাড়ি, আর ইল্লাল্লাহ বলার সময় যখন নামাই তখন এই যে প্রস্তুতিটা কিভাবে থাকবে হাতটা, ওই সময়ের হাতের আকৃতি কেমন থাকবে বা হাতের পজিশন কেমন থাকবে সেটা বোঝাচ্ছে। তাহলে শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করার সময়, অর্থাৎ যে আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল যেটা আছে এটা যখন ইশারা করার সময় কি থাকবে, বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুল। তাহলে বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুলকে কি করেন, বৃত্ত করেন। বৃত্ত অর্থাৎ গোলাকার করলে পরে কেমন হয়, শাহাদাত আঙ্গুলটা বাকি থাকে, তখন এই আঙ্গুলটার দ্বারা কি করতে হবে, ইশারা করতে হবে শাহাদাত আঙ্গুল দ্বারা, আশহাদু আল্লা ইলাহা, এভাবে। বাকি দুই আঙ্গুল গোল করে মিলিয়ে রাখবে হাতের সাথে। শাহাদাতের আঙ্গুল নামানোর পর সব আঙ্গুল আগের মতো সোজা করে ফেলবে, অর্থাৎ যখন শাহাদাত আঙ্গুল ইশারা করা হয়ে গেল আবার আগের মতো হাতকে সমান করে রাখবে আর কি। যেভাবে স্বাভাবিকভাবে হাঁটুর উপরে হাত রাখে ঠিক অনুরূপ ভাবে হাত রেখে দেবে। 3 নম্বর, 2 সিজদার মাঝের বৈঠকে মাগফিরাতের দোয়া করবে। 2 সিজদার মাঝখানে ও মাঝের বৈঠকে মাগফিরাতের দোয়া করবে, যেমন আল্লাহুম্মা গফিরলি, উচ্চারণটা দেখেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফানি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা হচ্ছে পড়বে আর কি। 2 সিজদার মধ্যখানে যে দোয়াটা পড়তে হয় এটা হচ্ছে এটা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এখানে ওয়াহদিনিটা পড়ে আনছে আর কি, ওয়াআফানি ওয়ারযুকনি, এই দোয়াটা হবে না নাকি? এই জায়গায় ওয়ারহামনির পর ওয়াআফিনি হবে না? ওয়ারহামনি ওয়াআফানি, এই যে দোয়াটা আছে এখানে, উস্তাদ, ওয়াহদিনি আমি যে ওয়ারযুকনি। দোয়া বললাম ওখানে শেষে আফানি, মানে এইভাবে লিখছে এখানে আল্লাহুম্মা গফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফানি, এরকম লেখা আছে। জি জি জি। এগুলো প্রত্যেকটা শব্দ কোনটা আগে কোনটা পড়ে চলে গেলে এটা নিয়ে অসুবিধা নেই। মানে জি। আমি যেটা আমরা শিখেছিলাম ছোটবেলায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফানি ওয়ারযুকনি, মানে এখানে যেটা ওয়াহদিনিটা আগে পরে আনছে, কিন্তু ওখানে আমরা যেটা পড়ে মুখস্থ করেছিলাম আগে, সেখানে ওয়াহদিনিটা আগে ছিল ওয়াআফানিটা পরে ছিল।
তো এই শব্দগুলো হচ্ছে আগে পড়া হলে কোনো অসুবিধা নাই। যেমন এখানে বলছে দেখেন, আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষিত করেন। ওয়া আফানি, আমাকে সুস্থতা দান করেন। ওয়াহদিনী, আমাকে হেদায়েত দান করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দেন। দোয়ার অর্থ এটা আগে পড়া হলে কোনো সমস্যা নেই। প্রথম আল্লাহুম্মা, আল্লাহুম্মা গফিরলি, এটা প্রথম শব্দ যেহেতু, এই শব্দটা ঠিক রেখে পরেরগুলো যদি একটা আগেরটা পরে হয় পরেরটা আগে হয়, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন কি? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা এই দুটো মুখস্থ করে নেবো সবাই। আর দুই সিজদার মাঝে এই দুটো আমরা পড়বো বিশেষ ভাবে। আমরা যখন নামাজ পড়ি, সুন্নাত, বিতর, ওয়াজিব, নফল, তাহাজ্জুদ নামাজ পড়ি, তখন এই দুটো আমরা প্রত্যেকটা নামাজের সময় আমরা পড়ার চেষ্টা করবো দুই ইনশাআল্লাহ। সিজদার মাঝে। তারপরে 4 নম্বরটাতে আসেন। 4 নম্বর হচ্ছে, তুমি যদি দুই সিজদার মাঝের বৈঠক ছেড়ে দাও এবং মাথা সামান্য তুলে দ্বিতীয় সিজদায় চলে যাও, তাহলে দ্বিতীয় সিজদা হলো না। আর যদি বসার কাছাকাছি এসে দ্বিতীয় সিজদায় যাও, তাহলে সিজদা হয়ে যাবে, তবে মাকরুহে তাহরিমি হবে। দেখেন, এটা কঠিন একটি মাসালা। এটা অনেকেই এই কাজটা করে, যার কারণে তাদের সিজদাটা হয় না পুরাপুরি। তাহলে এখানে কি বলছে একটু ভালো করে আমি আপনাদের বুঝাই, আপনারা একটু খেয়াল করেন। বলছে তুমি যদি দুই সিজদার মাঝের বৈঠক ছেড়ে দাও, অর্থাৎ একটা সিজদা দিয়ে আবার মাথা তুললাম আমি, তাই না, দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য। তো এই মাথা তোলাটা যদি অল্প হয়, মানে পরিপূর্ণ সোজা হয়ে যদি কেউ না বসে, এক সিজদা দিয়ে উঠে দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য তো পুরোপুরি ভাবে তাকে মাথা তুলতে হবে, অর্থাৎ সোজা হয়ে বসতে হবে। সোজা হয়ে বসার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফানি ওয়ারযুকনি দোয়াটা পড়ার পরে তখন আপনি দ্বিতীয় সিজদা করবেন। কিন্তু এখন কেউ কি করলো, যে প্রথম সিজদা দেওয়ার পরে ভালো করে মাথা উপরে সোজা করেনি, তার মধ্যে আবার দ্বিতীয় সিজদা করে দিল। তাহলে এটা বলছে তার এটা দুইটা সিজদা হলো না, বরং তার এই দুইটা সিজদাকে একটাই সিজদা ধরা হবে। এখানে যেটা বলছে, তুমি যদি দুই সিজদার মাঝের বৈঠক ছেড়ে দাও এবং মাথা সামান্য তুলে দ্বিতীয় সিজদায় চলে যাও, তাহলে দ্বিতীয় সিজদা হলো না, মানে তার দ্বিতীয় সিজদাটা হবে না। এটা একটাই সিজদা ধরা হবে। এই জন্য এক সিজদা থেকে যখন মাথা উঠাবো, তখন পরিপূর্ণ মাথা যাতে আমার কি হয়, সোজা হয়। আর সোজা হওয়ার পরে তখন আমরা ওই দোয়াটা পড়ার চেষ্টা করব। যদি কেউ ওই দোয়া নাও পড়ে, অন্তত পক্ষে কি করতে হবে, তার মাথাটা সোজা ভাবে তুলে বসতে হবে, তারপরে দ্বিতীয় সিজদা যেতে হবে। তাহলে পরে দুইটা সিজদা হবে, আর না হলে কি হবে না, দ্বিতীয় সিজদা হবে না। আর যদি বসার কাছাকাছি এসে দ্বিতীয় সিজদায় যাও, এখন এমন ভাবে মানে দ্বিতীয় সিজদাতে গেল যে বসার কাছাকাছি সে মাথা তুলেছে, পরিপূর্ণ মাথা তুলতে পারেনি, বসার কাছাকাছি, তার মানে এখনো সে পরিপূর্ণ সোজা হয়ে বসেনি। এরকম ভাবে যদি কেউ সিজদা করে, তাহলে তার সিজদাটা হবে, তবে মাকরুহে তাহারিমি হবে। অর্থাৎ এটাও কি হলো না, মানে পরিপূর্ণ সিজদা হলো না, যার কারণে এখানে মাকরুহে তাহারিমি বলছে, অর্থাৎ হারাম পর্যায়ে এটাকে সিজদা ধরা হয় না। মানে খুব নাজুক অবস্থায় সে সিজদাটা আহ পুরা করলো, যার কারণে মাকরুহে তাহারিমি হবে, অর্থাৎ গুনাহগার হবে সে। এই জন্য দুই সিজদার মধ্যখানে পরিপূর্ণভাবে সোজা হয়ে বসার পর দ্বিতীয় সিজদা করা। বুঝতে পেরেছেন আপনারা? জি জি উস্তাদ। অনেক সময় মা বোনরাও কি করে, মানে ভালো করে মাথা তুলে নিয়ে আবার দ্বিতীয় সিজদা চলে যায়। অনেক জি সময় আছে। মসজিদের মধ্যেও অনেক মানুষ দেখা যায় যে ভালো করে সিজদা থেকে মাথা তুলে নিয়ে আবার দ্বিতীয় সিজদা করে। তাহলে বলেন তো, এখানে যে মাসালাটা আপনারা পড়লেন, এটা কি সিজদা হলো নাকি জি সিজদা না। হলো জি না? না, জি না। তাহলে হয়নি এটা উস্তাদ। আমার আমাদেরকে মসজিদে বুঝতে অনেকে হবে। আছে বেশিরভাগ এরকম। মুসল্লিরা করে, 100-র হ্যাঁ, মধ্যে 99টা মসজিদে এইভাবে করে। আহ, নাজমুল মোল্লা সাহেব, আপনি যেহেতু ইমাম সাহেব, আপনারা এই মাসালাটা ভালো করে বুঝাই দিবেন তাদেরকে। আপনি দরকার হলে এই মাসালাটা ভালো করে কয়েকবার পড়বেন, পড়ার পরে ভালো করে এই বোঝার পরে শুক্রবার এই ওদেরকে শুক্রবার বুঝাবেন। ইনশাল্লাহ বলে দেবো। আমি হ্যাঁ হ্যাঁ অনেক কিছু জানতাম না, জেনে গেলাম সবকিছু। হ্যাঁ, শুক্রবার দিন ভালো করে বলবেন। এখানে এটা এভাবে বলবেন যে এক হুজুর, সিজদা আমার থেকে উঠে আমার মসজিদে এরকম হয়, দ্বিতীয় মুসল্লিদের বললে সিজদাতে অনেক। যাওয়ার আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি দেখেন ওকে ভালোভাবে ওকে বুঝাইয়া বলবেন যে, হ্যাঁ, একটা সিজদা দেওয়ার পরে ভালোভাবে কি করতে হবে, উঠে
সোজা হয়ে বসতে হবে। বসার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফানি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়ার পরে দ্বিতীয় সিজদা করবে। যদি কেউ এই দোয়াটা না পারে তাহলে পারে অন্তত পক্ষে সে সোজা হয়ে বসবে, তারপরে কি করবে, দ্বিতীয় সিজদাতে যাবে, তাহলে পরে তার দুটো সিজদার হক আদায় হবে। তাছাড়া যদি কি করে, তাড়াহুড়া করে বা এক সিজদা থেকে উঠে আবার দ্বিতীয় সিজদাতে যাওয়ার আগে মাথা পরিপূর্ণ সোজা হলো না, কিছু কম বেশি হলো, তাহলে এটাও কি হবে না, পরিপূর্ণ সিজদা না হওয়ার কারণে মাকরুহে তাহরিমি হয়ে যাবে। এই জন্য এই মাসালাটাও সবাই বুঝাই দেবে ইনশাআল্লাহ। আর যারা মাস্তুরাত বোন আছেন আপনারা একটু ভালো করে শুনেন, তাহলে মাসালাটা বলা হলো যে 2 সিজদা থেকে পরিপূর্ণভাবে বসতে হবে, বসার পরে দ্বিতীয় সিজদাতে যেতে হবে। এটা হচ্ছে পরিপূর্ণ সিজদা, এর বাইরে পরিপূর্ণ সিজদা হবে না। এই জন্য মানুষ নামাজ পড়ে সামান্য একটু সোজা হয়ে বসা তার জন্য মানে কষ্টকর হয়ে যায় বা তার সময় নষ্ট হয়ে যায় মনে করে। আসলে সময় নষ্ট হয় না, বরং তার সময়টা নষ্ট হয়ে সে পরিপূর্ণভাবে সিজদা না দেওয়ার কারণে সে সময়টাকে নষ্ট করলো, বরবাদ করলো। এই জন্য আমরা সবাই এই মাসলাটার উপর আমল করার চেষ্টা করি। আচ্ছা, তারপরে আমরা যাই। দেখেন তারপরে মাসলাতে আসেন, নামাজের মুস্তাহাব সমূহ। এতক্ষণ পর্যন্ত যেগুলো গেল ওগুলো হচ্ছে কি সুন্নাত। এবার আসলো নামাজের মুস্তাহাব সমূহ। নামাজের প্রথম বিধান যেগুলো হাই কোয়ালিটি, সেগুলো হলো ফরজ, তারপরে স্তর হলো ওয়াজিব, তারপরে স্তর হলো সুন্নাত, তারপরে স্তর হলো কি নামাজের মুস্তাহাব। এগুলো প্রত্যেকটা অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো সবগুলোই মিলেই হচ্ছে নামাজ। কোনটাকে কি করা যাবে না, ছাড়া যাবে না। তার কোন যেন ফরজ ছাড়লে নামাজ নষ্ট হয়ে যায়, আবার শুরু থেকে শুরু করতে হয়, পড়তে হয়। আর ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়। ইচ্ছাকৃত ভাবে যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে পরে নামাজ আবার শুরু থেকে শুরু করতে হয়। সুন্নাত যদি ছুটে যায় তাহলে পরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজের মধ্যে কমতি থেকে যায়। এবারে আসছে কি নামাজের মুস্তাহাব সমূহ। তাই নামাজের মুস্তাহাব সমূহ হলো আমরা এখন এখানে পড়বো আর কি কি মুস্তাহাব। তাহলে আমরা শুরু করি। নামাজের মুস্তাহাব গুলো ঠিক মতো আদায় করা দরকার, যাতে নামাজ পূর্ণাঙ্গ সুন্দর হয়। নামাজের মুস্তাহাব গুলো এই, তার নামাজ পূর্ণাঙ্গ করতে হলে মুস্তাহাবের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। নামাজ তাহলে পারে সুন্দর হবে, তার নামাজ সর্বাঙ্গ সুন্দর হয়। নামাজের মুস্তাহাব গুলো ঠিক মতো আদায় করা দরকার, ঠিক মতো আদায় করা দরকার, যাতে নামাজ সর্বাঙ্গ সুন্দর হয়। নামাজের মুস্তাহাব গুলো এই: এক, কিয়ামের সময় সিজদার স্থানে, রুকুর সময় দুই পায়ের মাঝে, সিজদার সময় নাকের ডগায়, বৈঠকের সময় কোলের দিকে এবং সালামের সময় কাঁধের দিকে নজর রাখা। তাহলে দৃষ্টি মানে চোখের নজরটা কোন দিকে থাকবে? তাহলে কিয়ামের সময় অর্থাৎ যখন দাঁড়িয়ে থাকবে তখন কোন দিকে থাকবে? তার দৃষ্টি থাকবে সিজদার স্থানে, যে জায়গাতে সিজদাটা পড়বে আর কি, যে জায়গাতে সিজদাটা হয়, দাঁড়ানোর পর যে জায়গাতে সিজদার স্থান হবে সেই দিকে তাকিয়ে থাকবে, ওদিকে তার দৃষ্টিটা থাকবে। রুকুর সময় দুই পায়ের মাঝে অর্থাৎ এই যে বৃদ্ধাঙ্গুলের যে দুই পায়ের মাঝের ফাঁকা জায়গাটা যেখানে আছে এইদিকে তাকিয়ে থাকবে আর কি, ওদিকে দৃষ্টিটা রাখবে। সিজদার সময় নাকের ডগায় অর্থাৎ নাকের দিকে থাকবে তার নজর। তারপরে বৈঠকের সময় কোলের দিকে অর্থাৎ সামান্য মাথাটা কি থাকবে, কোলের দিকে ঝুঁকে থাকবে হালকা একটু, যাতে করে তার দৃষ্টিতে সামনে না যায় বরং কোলের দিকে থাকে। এবং সালামের সময় কাঁধের দিকে নজর করবে। যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবে তখন ডান কাঁধের দিকে, যখন সালাম ফিরাবে তখন তার ডান কাঁধের দিকেই নজর থাকবে। 2 নম্বর, যথাসম্ভব হাঁচি ও হাই রোধ করা। এখন নামাজের মধ্যে হাঁচিও আসে অনেক সময়, আবার কি আসে, হাইও আসে। তো হাঁচি যাতে করে না আসে এই জন্য যথাসাধ্য এটাকে রোধ করতে হবে। এখন হাঁচি আসছে, আবার এমন জোরে হাঁচি দিলাম
মুসল্লিরা সব আপনার হাঁচির আওয়াজে চমকে গেল, এরকমটা যেন না হয়। বরং হাঁচি দিবে, হাঁচি যদি থামতে নাই পারে তাহলে যাতে আস্তে করে আসতে হয়, এদিকে খেয়াল রাখা। অনেক সময় মুসল্লিরা যেভাবে আসে, একজনের হাঁচি দেওয়ার আওয়াজে পাশের জনের অবস্থা খুব কঠিন হয়ে যায়, এই জন্য এদিকে খেয়াল রাখা। ও হাই রোধ করা, এমন সময় ঘুমের কারণে যে হাই আসে, অথবা শয়তানের এই হাই উঠায়, তো এই হাই উঠাও যাতে কি হয়, কম হয়, এদিকেও যতটুকু সাধ্য পারা যায় এগুলোকে রোধ করা। অর্থাৎ এগুলো নামাজের মধ্যে বেশি খুব একটা না করা। যথাযথ এমনি হাই আসছে তা আবার নিজে থেকে একটু বাড়িয়ে দিলাম, হাঁচি আসছে তো নিজে থেকে একটু হাঁচিটা ফেলে দিলাম, এরকম না, বরং এগুলো রোধ করা, হাঁচি এবং হাই রোধ করা নামাজের মধ্যে। তা এগুলো হচ্ছে মোস্তাহাব বিষয়। তারপরে আসেন ছেলেদের জন্য তাহারিমার সময় আহ, হাত কাপড়ের বাইরে আনা। দেখেন, ছেলেদের জন্য তাহারিমার সময়, অর্থাৎ যখন তাকবীরে তাহারিমা বলা হয়, যেটা প্রথম তাকবীর, তখন তার দুই হাতকে বের করে কি করবে, তার হাতকে বের করে তাকবীরে তাহারিমার সময় কান পর্যন্ত হাত উঠাবে। মেয়েদের হাত কাপড় থেকে বের করবে না, অর্থাৎ তারা ওড়নার নিচে বা কাপড়ের নিচে তারা কি করবে, হাত উঠাবে কাঁধ পর্যন্ত। মেয়েরা কাঁধ পর্যন্ত হাত ভিতরে কাপড়ের ভিতর থেকে উঠাবে, আর ছেলেরা হাত বাইর করে কান পর্যন্ত হাত উঠাবে। হুজুর নাম্বার 4। হ্যাঁ হুজুর বলেন। এখানে একটা কথা বলতাম, আমি একটু সময় দিবেন? বলেন। একটা মাসআলা মনে হয়ে গেছে, যেরকম আমরা শীতের মধ্যে আমরা চাদর পরি, তো আমরা কি মানে বাহির থেকে হাত বাঁধার পর মানে চাদরের ভিতর নিয়ে হাত বেঁধে রাখতে পারবো তো? সমস্যা হবে না তো? হ্যাঁ, আপনি প্রথম তাকবীরে যখন ইমাম সাহেব প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার, তখন জি, প্রথম তাকবীরে আপনার চাদরের ভিতর থেকে হাতটা বের করে আপনি উম, হাত বাঁধবেন। যখন হাত বাঁধার সময় আপনার হাত ভিতরে থাকলে অসুবিধা নেই, কিন্তু যখন হাতটা তুলবেন তাকবীরে তখন তাহরিমার সময়, চাদরের প্রথম বাহিরে আনতে তাকবীর, হবে। তখন চাদরের বাইরে আনতে হবে। এরপরে ভিতরে বাঁধলে কোনো অসুবিধা নেই। জি, তারপর ঠিক আছে মেয়েরা ইনশাআল্লাহ। মেয়েরা সবসময় ভিতরে হাত রাখবে, হাত তোলার সময়ও আবার হাত বাঁধার সময়ও। 4 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তাশাহুদ পড়া। যেমন তাশাহুদ তাশাহুদ যেটা আমরা পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতুটা কি করবে? তারপরে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তাশাহুদ পড়া, অর্থাৎ বৈঠকে। তারপরে 5 নম্বর, আহ, বেতের বেতেরে শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই কুনুত পড়া। বেতের নামাজে কি করবে? দোয়ে দোয়া। কুনুত পড়বে, দোয়ে কুনুত পড়বে। তাহলে এখানে যেটা বললো যে 1 নম্বর সিজদার দিকে কি করবে, 1 নম্বর মাসলাতে বলা হলো যে দৃষ্টির সম্পর্কে, কোন সময় কোন দিকে দৃষ্টি থাকবে। 2 নম্বর হাঁচি ও হাই রোধ করা। 3 নম্বর ছেলেদের জন্য তাকবীরে তাহরিমার সময় আহ, হাত ওঠানোর সময় তাদের হাত চাদরের বাইরে রাখা, মেয়েদের জন্য ভেতরে রাখা। তারপরে তাশাহুদে কি করবে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তাশাহুদ পড়া। এই তাশাহুদ পড়বে বিস্তারিত শুধু বেতেরে শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই কুনুত পড়া। আচ্ছা, এই পর্যন্ত ছিল মুস্তাহাব আমল। এবার আসছে কিছু প্রশ্নমালা। নামাজের সুন্নাত, নামাজের সুন্নাত ও মুস্তাহাব তরক করার হুকুম কি? এগুলো আমি আপনাদেরকে সামনের সপ্তাহে কিন্তু ধরবো। প্রত্যেকটা প্রশ্ন আপনারা ঠিক করে আনবেন। হুজুর, হুম। এখানে একটা জিনিস জানা ছিল আমার। এখানে প্রথমে লেখা আছে হুজুর নামাজের মুস্তাহাব সমূহ। তো হুজুর আমরা তো পড়ছি যে তাশাহুদটা পড়া ওয়াজিব, তারপরে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। তো এখানে এই জিনিসটার ব্যাপারে যদি একটু, এখানে যেহেতু মুস্তাহাবের কথা আসছে হুজুর, যদি একটু বুঝাই বলতেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা,
এখানে যেহেতু নামাজের মুস্তাহাব সময়ের আলোচনা চলছে, তাই না? তাহলে এখানে জি জি তাসাহুদ আসলো আর এই দোয়া কুনুত আসলো কেন, তাই না? জি 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 এখানে তাহলে যেটা বলা হলো যে তাসাহুদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাসাহুদটা আছে বর্ণিত, এই তাসাহুদটা পড়া হচ্ছে মুস্তাহাব। তাসাহুদ তো পড়া ওয়াজিব, ঠিক আছে, তার কোন তাসাহুদটা পড়বে? অন্য তাসাহুদ পড়বে না এই তাসাহুদটা পড়বে? তো এই অন্য তাসাহুদের থেকে এই তাসাহুদটা পড়াই হচ্ছে মুস্তাহাব। এবং তাসাহুদ খুদ বৈঠকে পড়া এটা ওয়াজিব, হ্যাঁ। কিন্তু এখন দেখা গেল যে আরো তাসাহুদ বর্ণিত আছে অন্য অন্য সাহাবী থেকে বা অন্য হাদিসের মধ্যে যে তাসাহুদ বর্ণনা করা আছে, ওই তাসাহুদ পড়া থেকে এই তাসাহুদ পড়াটাই হচ্ছে কি মুস্তাহাব, এটা বলছে এখানে, হ্যাঁ। তারপরে বেতেরে জি শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই কুনুত পড়া, অন্য কুনুত না পড়া, এটাই মুস্তাহাব। এমনি তো দোয়া কুনুত পড়া ওয়াজিব, তাই না? বেতের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। তো অন্য কোন দোয়া কুনুত পড়া থেকে এই কুনুতটাই পড়াই হচ্ছে কি মুস্তাহাব, অর্থাৎ উত্তম আর কি। এটা বলছে আর কি। এমনি তো জি ঠিক ভাই আছে, তাসাহুদ পড়া ওয়াজিব, তারপরে দোয়া কুনুত পড়া ওয়াজিব। তাহলে কোনগুলো পড়া ওয়াজিব? মানে কুনুত পড়া ওয়াজিব, তাসাহুদ পড়া ওয়াজিব, তাহলে কোনটা পড়া মুস্তাহাব? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তাসাহুদ পড়া এটা হচ্ছে উত্তম। মুস্তাহাব মানে কি? উত্তম। এই জন্য এখানে এই কথাটা আনসার। আচ্ছা, কত বাজে? আচ্ছা, আর একটু পড়াই। নামাজ ভাঙার কারণ কয়েকটা পড়াই। উস্তাদ জি, প্রশ্নমালাটা বুঝিয়ে দিলে ভালো হইতো না? প্রশ্নমালাটা এটা মানে এটা আপনার ঠিক করে নিবেন। তারপরে গত সপ্তাহ সামনের সপ্তাহে এটা আমি পাইনি। আপনাদেরকে ধরবো, অতটুকু এটা ঠিক করে আসলে এখান থেকে আপনাদেরকে কি করব, জিজ্ঞাসা করব যে নামাজের সুন্নাত ও মুস্তাহাব তরক করার হুকুম কি। এটা আপনারা ওই যেগুলো পড়েছেন ওগুলোর মধ্যে এটার উত্তর আছে, ওইটা খুঁজে বের করে আনবেন। আর আমি সেদিনকে না পারলে তখন আমি আপনাদেরকে এটা কি করব, আপনাদেরকে আমি বলে দেবো। আচ্ছা, হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনার প্রশ্ন সবারই শুনতেছি, আমি একটু পড়ে নিই, মনে রাখেন, আমি আচ্ছা, ঠিক কয়েকটা আছে। পড়ে নিই। আচ্ছা, নামাজের কোন রকম বা কোন রকম ছেড়ে দেওয়া নামাজ ভঙ্গের কারণ দেয়। নামাজ কি কি কারণে ভেঙে যায়, তাই না? নামাজ কি কি কারণে ভঙ্গ হয়, নষ্ট হয়, ওইগুলোই এখানে তুলে ধরেছে আর কি। তাহলে 1 নম্বর দেখেন, নামাজের কোন রকম ছেড়ে দেওয়া। নামাজের যদি কোনো একটা রকম ছুটে যায় তাহলেই নামাজ কি হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। যেমন মনে করেন দুইটা সিজদা দেওয়া, কেউ যদি একটা সিজদা ছেড়ে দেয় তাহলে অটোমেটিক কি হয়ে যাবে, তার নামাজ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। অথবা দেখা গেল কেউ রুকু ছেড়ে দিল বা ডাইরেক্ট সিজদাতে চলে গেল, তাহলে সেক্ষেত্রে তার কি হবে, নামাজ ভেঙে যাবে। এই জন্য বলছে নামাজের কোন রকম ছেড়ে দেওয়া। 2 নম্বর, নামাজের মাঝে শব্দ করে হাসা ও কথা বলা এবং খাওয়া ও পান করা, যত সামান্য হোক এবং ইচ্ছায় বা ভুলে হোক, তাহলে কি হবে, নামাজ ভেঙে যাবে। তাহলে নামাজের মধ্যে শব্দ করে হাসা, যদি কেউ শব্দ করে হাসে তাহলে পরে তার এই হাসাটাই কি হবে, নামাজ ভাঙার কারণ হবে, তার নামাজ ভেঙে যাবে। ও কথা বলা, যদি কেউ নামাজের মধ্যে কথা বলে তাও তার নামাজ ভেঙে যাবে। এবং খাওয়া ও পান করা, নামাজের মধ্যে যদি কেউ কি করে, খায় ও পান করে, চাই সেটা কি হয়, সামান্য হোক অথবা এবং যত সামান্য হোক না কেন খাওয়াটা, অল্প যদি হয় তাও নামাজ ভেঙে যাবে। এবং ইচ্ছায় বা ভুলে হোক, চাই সে ইচ্ছা করে খাক অথবা ভুলে খাক, এর দ্বারা নামাজ ভেঙেই যাবে, নামাজ কি থাকবে না, আর তার নামাজ থাকবে না। এই জন্য নামাজের মধ্যে শব্দ করে হাসা যাবে না, কথা বলা যাবে না, খাওয়াও যাবে না, পান করাও যাবে না। যদিও খাওয়া পান করাটা যদি সামান্য হয় তারপরেও না, তার নামাজ কি হবে, ভেঙে যাবে। এই জন্য নামাজের মধ্যে সাবধান, হাসি যেন না আসে, কথা বলা যেতে, কথা কেউ যদি কথা না বলে। এই জন্য এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 2, 2 নম্বরে দুবার নিয়ে এসছে আর কি। নামাজের মধ্যে আমলে কাসির করা, নামাজের মধ্যে আমলে কাসির করা, অর্থাৎ আমলে কাসির কি জিনিস, এটা হচ্ছে আপনাদের বুঝাই। আল আমালুল কাবীরু আই ইয়াবলিগা আই ইয়াগলিবা আলা যন্না নাজিরি ইলাইহি আন্নাহু লাইসা ফি সালাত।
অর্থাৎ আমলে কাসির বলা হয় যে আপনি দাঁড়িয়ে আছেন নামাজে, তো আপনার হাত এই অঙ্গ চুলকায়, ওই জায়গায় গায়ের চুলকায়, আবার একটু পর অন্য জায়গা চুলকায়, আবার অন্য হাত দ্বারা দাঁড়িয়ে আঁচড়ায়, নাড়ে, তারপরে ধরে, অথবা এই ধরনের যদি কার্যকলাপ করতে থাকে, তো সেটাকে বলা হয় আমলে কাসির। অথবা আমলে কাসির বোঝার জন্য আর একটা ছোট্ট উদাহরণ, সেটা হচ্ছে যে এক রোকনে থাকা অবস্থায় দুইয়ের অধিক বা তিনের অধিক কি করা, আপনার হাত দিয়ে শরীরের যে কোনো স্থান চুলকানো, বা অনর্থক এই দিক ওই দিক চুলকানো, এটাকে বলা হয় আমলে কাসির। একবার হাত বেঁধে আছেন, হাত ছেড়ে দিয়ে আবার এদিকে চুলকাইলেন, আবার একটু পর আরেক দিকে চুলকাইলেন, দুবার হলো, আবার আপনি কি করলেন আরেক জায়গায় চুলকাইলেন, এটাকে বলা হয় আমলে কাসির, একটা রকমে থাকা অবস্থায়। তাহলে এই আমলে কাসির করার দ্বারা কি হয়, নামাজ ভেঙে যায়। তাহলে বেশি গতর হাত বা শরীরের হাত চুলকানো যাবে না, এটাকে বলা হয় আমলে কাসির। হ্যাঁ, নিচে দেওয়া আছে, একবার নিচে দেখেন, এই পৃষ্ঠা শেষে এখানে লেখা আছে আল আমালুল কাবীরু আই ইয়াগলিবা আলা যন্নি বা আলা যন্নি নাজরি ইলাইহি আন্নাহু লাইসা ফি সালাত। আল আমালুল কাবীর কাসিরু মানে অধিক কি করা, নামাজের মধ্যে কাজ করা, বা গত হাত চুলকানো, এরকম হতে পারে। আই ইয়াগলিবা, যদি এটা কি গলেব হয়ে যায়, আলা যন্নি নাজরি, যে আলা বলছে আই ইয়াগলিবা আলা যন্নি নাজর ইলাইহি, মানে কোন ব্যক্তি তাকে পিছন থেকে দেখছে বা সাইড থেকে দেখতেছে যে এই ব্যক্তি এত নাড়াচাড়া করতেছে শরীর হাত, যে তার নাড়াচাড়াটাই তার কাছে মনে হয়েছে যে সে মনে হয় নামাজে আছে না নাই, মনে হচ্ছে যে এখানে সে দাঁড়িয়ে আছে। যদি এরকম যে ব্যক্তি দেখতেছে তার মনের মধ্যে এরকম খেয়াল আসে, তাহলে ওই ব্যক্তির নামাজ ভেঙে যাবে। কেন ভাঙবে, সে এত অতিরিক্ত হাত দিয়ে এটা ওটা করতেছে, তো এটা দেখার কারণে সে মনে করতেছে যে এই বেচারা মনে হয় নামাজে নাই। এরকম যদি তার সন্দেহের মধ্যে আসে, দেখনে মধ্যে যদি এরকম সন্দেহ হয়, তাহলে নামাজ পড়নেওয়ালা নামাজ ভেঙে যাবে। আন্নাহু লাইসা ফি সালাত, তাহলে তার নামাজ ভেঙে যাবে। এটাকে বলে আমলে কাসির। আচ্ছা, এখান থেকে থাক, মানে এগুলো প্রত্যেকটা মাসলা বোঝানো দরকার। মানে আমলে কাসির সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে, এখানে অল্প সময় বোঝানোর জন্য হবে না, আবার সময় শেষ হয়ে গেল। এই যে এখানে আপনাদের দাগ দিয়ে দিলাম আমি, এটা এখান থেকে গত মানে সামনের সপ্তাহে পড়া হবে। এই যে 3 নম্বর থেকে মানে 2 নম্বর থেকে দাগ দিয়ে দিলাম। এখন কে যেন প্রশ্ন করতে চাইছিলেন, ওই প্রশ্নটা আপনি আমাকে করেন, আমি দেখি আপনার প্রশ্ন জি উত্তর দিতে পারি কিনা। হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, ওই যে বৈঠকে তো তাশাহুদ আমরা পড়ি, তাশাহুদ, তারপরে দরুদ শরীফ, এবং তারপরে হুম দোয়া মাসুরা। হুম হুম। এরপরে কি আর অন্য সূরা, অন্য কোন দোয়া আরো পড়তে হয়? না, নামাজের মধ্যে শেষ বৈঠক যেটা, শেষ বৈঠকে আত-তাহিয়াতুর পরে দুরূদ শরীফ, দরুদ শরীফের পরে দোয়া মাসুরা, বাস এই 3টা পরে সালাম ফিরাতে হবে। এরপরে আর কোনো দোয়া পড়া যাবে না। এখন যদি কেউ দোয়া পড়তে চায়, কিছু দোয়া আছে, আহ, ওগুলো দোয়া ওই জরুরতের সময় মানুষ কি করে, যখন আহ কোন দেশের মধ্যে কহত চলে, অথবা আহ যুদ্ধ চলে, অথবা মনে করেন ভয় ভীতির আশঙ্কা দেখা যায়, তখন সেই ক্ষেত্রে এই দোয়ায়ে নাজেল, কুনুতে নাজেল একটা আছে, আত্তাহিয়াতুর পরে বা শেষ দোয়া মাসুরার পরে পড়া যায়। তো এটা যেহেতু আমল এই দেশে নাই, বা সেরকম প্রস্তুতির অনেক সময় মোকাবেলা হয় না, এক্ষেত্রে আর কোনো পড়া দরকার নেই। শুধু এই 3টা দোয়া পড়ার পরে সালাম ফিরাবে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, নাজমুল ভাই আছেন না চলে গেছেন? শেখ আসি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আপনারা সবাই একটু ভালো করে পড়বেন, বুঝতে পেরেছেন কি? জি ওস্তাদ, একটা কথা বলতাম আমি। আচ্ছা, বলে ফেলেন। জি বলছিলাম ওই পড়লাম না নামাজ পড়ার সময় পায়ের আঙুল ওই যে ফাঁকা থাকে 4 আঙুল পরিমাণ শুনলাম। এখন 4 করা থেকে কি 1 বিঘা শুনেছিলাম ছোটবেলায় 1 বিঘা মতো কতটা ফাঁক করা যায় তাই বলছি। ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে যে দাঁড়ানোর ক্ষেত্রে যখন পা রাখবে সেই ক্ষেত্রে অন্তত পক্ষে 4 আঙ্গুল ফাঁকা ফাঁকা রাখবে, মানে 2 পায়ের মধ্যখানে, এর যাতে কম না রাখে। এখন যদি কারো ভারসাম্যতা একটু শরীরের গঠন মোটা, সেই ক্ষেত্রে সে কি করতে পারে, ফাঁকা রাখতে পারে, আধা আধা হাত বাতা 1 বিঘা যেটাকে বলা হয়, এতটুকু ফাঁকা রাখতে পারে। জি, এমন আর বেশি এই না হয়ে 2-4 যায় জন যে নামাজ পড়ে, ওরা পাতলা পাড়া নামাজ পড়ে, ওরা আহলে হাদিস দল, ওরা সে 2 ফুট ফাঁকা রাখে, সে এরম ভাবে দাঁড়ায়, সে কেমন বলবো। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। তবে অত ফাঁকা করে না দাঁড়ানো, হ্যাঁ, অন্তত পক্ষে 2 পায়ের মধ্যখানে আধা হাত ফাঁকা রাখলে পরে এটা দাঁড়ানোটা সুন্দর লাগে দেখে। এমন বেশি ফাঁকা না করা যে এটা বাইরে দৃষ্টিকটু লাগে, খারাপ লাগে দেখতে। এজন্য ওইভাবে না দাঁড়ানো। এখন যদি কেউ পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে লাগাতে চায়, সেক্ষেত্রেও পাকে গোছায় রাখলে, অর্থাৎ 1 বিঘা পরিমাণ ফাঁকা রাখলে পরে করা যায়। এমন না যে ওই ওই এক মানে পা 2 পায়ের মধ্যখানে 2 হাত ফাঁকা, এরকম না হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে 2 জনের মধ্যখানে আবার ফাঁকা বেশি না রাখা যায়, না রাখা মানে অল্প কিছু মানে ফাঁকা রাখতে পারে। আর মানে এই নয় যে সে এক জায়গায় দাঁড়িয়েছে, সে আরেক জায়গায় দাঁড়িয়েছে, এরকমটা না, বরং কাছাকাছি ঘন ঘন হয়ে দাঁড়াবে। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে হুজুর, ক্লাস কি প্রতিদিন এই সময় হবে নাকি? আমি তো নতুন, আচ্ছা, জানতে আপনি নতুন? চাইছিলাম। জি জি। প্রতিদিন ক্লাস 9টা থেকে শুরু হয় 10টা পর্যন্ত। আপনাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক যাবে, ওই লিংকে লিখা থাকবে ক্লাসের টাইমটা। হ্যাঁ, তখন বুঝতে প্রতিদিন পারবেন আপনি। রাত্রেই হয়? হ্যাঁ, প্রতিদিন রাত্রেই। আজকে আমার কাছে হলো, গতকালকে আমার কাছে না, সামনের দিন আমার কাছে হবে না, অন্য শিক্ষকের কাছে হবে। হ্যাঁ, মানে আমাদের এখানে প্রায় 5-7 জন শিক্ষক নিযুক্ত করা আছে, মানে কার কোনটা ক্লাস তাদের কাছে ওটাই হবে। আমার কাছে আজকে যেটা হলো, এটা আবার রবিবার দিন এটাই হবে। হ্যাঁ, আবার মনে করেন যে আমার কাছে প্রথম ব্যাচের কিতাব আমি পড়াই। ওস্তাদ উনি তৃতীয় ব্যাচে জয়েন হয়েছেন, ওনার জানুয়ারি মাস থেকে ক্লাস ওই মাদ্রাসা বোর্ড থেকে পাঠিয়েছে। ওই যে এই যে ভাই নতুন কিনা, যে এ ভাই আপনি তো নতুন আসছেন, আপনাদেরকে জি সময় জি, আমাদের আজকে উস্তাদ জি বলেছিল যে শুধু শোনার জন্য, তো অতিরিক্ত আচ্ছা, প্রশ্ন করলাম, বেয়াদবি মাফ করবেন। না না, বেয়াদবি নাই। মানে আপনার নতুন তো হয়তো বুঝতেছেন না, যখন ক্লাস শুরু জি হবে জি জি। তখন আপনারা বিষয়টা জেনে যাবেন, আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কোন জায়গাতে বলছিলেন যেন? লিজা ভাই, না আপনার আইডি নাম তো লিজা লেখা আছে, লিজা নাকি লেখা আছে জি যেন? জি জি, এটা হচ্ছে আমার ওয়াইফাই নাম দিয়ে ওটা খোলা, ইমেলটা খোলা আর কি। আচ্ছা, অসুবিধা নেই। জি জি, আমার বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ জেলা। তো আমি বর্তমানে থাকি কিশোরগঞ্জ কঠিয়াদি এক মসজিদের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ। জি জি। ঠিক আছে, আপনাদের যখন ক্লাস শুরু হবে না জানুয়ারি থেকে, তখন এটা আপনাদেরকে আরো বোঝানো হবে বা বুঝতে পারবেন আস্তে আস্তে। প্রথমের দিন এতটা বুঝে আসেনি, আস্তে আস্তে বুঝে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর আজকে ক্লাস মানে আপনাদের মাসলা বিষয় জানে অনেকটা শিখা হইলো, আবার জানা হইলো, ভালো লাগলো অনেক। জি জি জি। তো যেগুলোতে ঢুকতে পারবেন, যখন আপনাদেরকে লিংক দিচ্ছে তখন ঢুকে আপনারা ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ, বা শুনতে পারবেন। জি জি। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এই পর্যন্ত, মানে যে পর্যন্ত পড়ালাম।
আর প্রতিদিন 9টা থেকে 10টা পর্যন্ত। অনেক সময় ক্লাস আগায় দেয় সময়, এটা জন্য আপনারা মেসেজের মাধ্যমে জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ যাবে আপনাদের কাছে। আর প্রতিদিন লিংক ওখানে যাবে, ওই লিংকের উপরেই লেখা থাকবে কয়টা থেকে কয়টা ক্লাস হবে। মানে আগেও শুরু করবে না, পরেও শুরু করবে না, যখন টাইম পাল্টাইবে তখন আপনাদেরকে নিয়েই পাল্টাবে। হ্যাঁ, যে জি জি 15 মিনিট আগানো যায় কি, 15 মিনিট পিছানো যায় কি, এগুলো সব আপনাদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে হবে আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও জয়নাল ভাই, হ্যাঁ, টাইম তো হয়ে গেছে, নাহলে ওস্তাদকে আর একটা প্রশ্ন করতাম। কি জানো তো, আরেকটা এই আল হাদিসের নামাজ পড়ার সময় এই